চলুন আজ আপনাদের নিয়ে যাই ইন্ডিয়া চায়না বর্ডারে। নামটা শুনলেই কেমন একটু এক্সাইটেড লাগে না? হ্যাঁ, এটাই বুমলা পাস। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফিট উঁচুতে। আর এখানে পৌঁছানো মানে একদম আকাশ ছোঁয়া অভিজ্ঞতা। আমরা বাইকে উঠেছি সকাল সকাল, কারণ এখানে যাওয়া যায় শুধু পারমিট নিয়ে, আর পারমিটটা মিলবে তাওয়াং শহর থেকে। রাস্তাটা যেমন সুন্দর তেমনি কষ্টকর, কারণ হাওয়ায় অক্সিজেনের অভাব, তাই শ্বাস নিতে খুব কষ্ট হয়। কিন্তু পাহাড়ের সৌন্দর্য অবিশ্বাস্য। তাওয়াং থেকে দূরত্ব খুব বেশি নয়, প্রায় 37 কিলোমিটার মতো। কিন্তু রাস্তাটা এমন যেন বাইকে গেলে মনে হয় সত্যি অ্যাডভেঞ্চার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে মেঘে ঢাকা পাহাড়। কিছু জায়গায় রাস্তা একদম কাঁচা, পাথরে ভরা, তাই ধীরে ধীরে যেতে হয়। বরফ না থাকলেও ঠান্ডা হাওয়াটা মুখে লাগছিল, দারুণ লাগছিল। পথে পথে ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। এক একটা জায়গায় ওরা গরম চা খাওয়াচ্ছে, হাসি মুখের দিক নির্দেশ দিচ্ছে। সত্যি বলতে এই ট্রিপের সবচেয়ে বড় ইন্সপিরেশন ওরাই। ওয়াই জাংশন পেরিয়ে ওপরে উঠতেই চারপাশের ভিউটা একেবারে অন্যরকম। মেঘ নিচে, আমরা যেন একদম ওপরে। রাস্তা একটু কষ্টকর, কিন্তু ভিউ একদম পোস্ট কার্ডের মতো। একটা কথা না বললেই নয়, যেখানে বাইকে বসে উঠতেই আমাদের এত কষ্ট হচ্ছে, একটু পরপর অক্সিজেনের অভাব বোধ হচ্ছে, সেখানে 24 ঘন্টা হাসি মুখে পাহারা দেন আমাদের ইন্ডিয়ান আর্মি। ওদের চোখে মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো ক্লান্তি। তাদের চোখে শুধু একটাই জ্যোতি, দেশ আগে, আমরা পরে। আমরা যখন গেটের কাছে পৌঁছালাম, একজন হাসি মুখে বলল, এনজয় দ্য ভিউ স্যার, ইউ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য বর্ডার অফ ইন্ডিয়া। সেই এক লাইনেই যেন পুরো যাত্রার মান ধরা পড়ে গেল। আপনারা যদি কখনো বুমলা পাস যান, তখন বুঝতে পারবেন যে ওখানে দাঁড়িয়ে যখন আমরা চায়না বর্ডার আর তিব্বতের বরফ ঢাকা পাহাড় দেখি, তখন কেমন গায়ে কাটা দেয়। এখানে কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি একেবারে নিষেধ। আমাদের ইন্ডিয়ান আর্মি যেমন ভাবে গাইড করে দিয়েছিল, আমরা তেমন মেনে চলেছি। এত কষ্ট করে পৌঁছে ঠিক যখন আপনারা বুমলা পাসের সাইনবোর্ডটা দেখবেন, তখন বুঝতে পারবেন সব ক্লান্তি, সব মাথা ঘোরা কোথায় যেন হারিয়ে গেছে। বুমলা পাস শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা গর্বের মুহূর্ত, যেখানে দাঁড়িয়ে মনে হয়, হ্যাঁ, আমি সত্যিই ভারতের এক অসাধারণ প্রান্তে এসে পৌঁছেছি।